ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। ইসরায়েলি ফিলিস্তিনি গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে। শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, দেশটির দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে। গাজার দক্ষিণাঞ্চল শহর রাফা ইসরায়েলি বাহিনী স্থলাভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিশরের একটি প্রতিনিধি দল। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, 13 এপ্রিল মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে। জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়ে আসছে হামাস, তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলা 24 ঘন্টা আরো 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 34,388 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 77,500। বড় ধাক্কা খেল কংগ্রেস। দিল্লি প্রধান অরবিন্দ সিংহের পদত্যাগ ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে ভারতের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। দিল্লি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দ সিং লাভ, তবে দল থেকে পদত্যাগ করেননি তিনি। তারপর নির্বাচনের মধ্যে তার পদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভির। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। রোববার সকালে অরবিন্দ সিং লাভলি জানান, তিনি কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারেননি তিনি। লাভলি বলেন যে অনেক এমপি মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে পাঠানো হয়েছে, তবুও কংগ্রেস দলীয় কর্মীদের বিরোধিতার মধ্যে লোকসভা নির্বাচনের জন্য তাদের সাথে জোট গঠন করেছে। তাই দলের সভাপতির পদে থাকার আর কোনো কারণ তিনি দেখছেন না। উল্লেখ্য, অরবিন্দ সিং লাভলি দীর্ঘদিনের কংগ্রেস নেতা। মাঝখানে 2017 সালের দিকে একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে। আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসেবে পরিচিত লাভলি। লোকসভা ভোটের মধ্যে লাভলির পদত্যাগ দিল্লি কংগ্রেসে অচল অবস্থা তৈরি হতে পারে। পদত্যাগপত্রের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। চিঠিতে অরবিন্দ লিখেছেন, যে দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তৈরি হয়েছে তাদের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধ ছিল দিল্লি কংগ্রেস ইউনিট। এরপরও দল সিদ্ধান্ত নেয় দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট গঠনের। এছাড়া দলের প্রদেশ পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লাভলি চিঠিতে বলেছেন, এখন আমার কোনো কথাই গুরুত্ব পায় না, এমনকি দলের ব্লক সভাপতিদের নিয়োগের অনুমতি দেওয়া হয় না।